জিমি কেমন আছেন? আপনি ভালো আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, দিনকাল খুব ভালো যাচ্ছে। আর কি অবস্থা আপনার? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার দিনকাল ভালো যাচ্ছে জেনে খুব ভালো লাগলো। আজকে কি নিয়ে কথা বলতে চান? আজকে আমি কিছু ইসলামিক সম্পর্কে জানতে চাই। আপনি কি জানেন ইসলামিক সম্পর্কে বা আল্লাহর কুরআন এ সম্পর্কে আপনার কি ধারণা বা কি জানা আছে? অবশ্যই যদি বলতেন। অবশ্যই। ইসলাম একটি একেশ্বরবাদী ধর্ম যা শান্তি, করুণা এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের উপর জোর দেয়। ইসলামে আল্লাহ হলেন একমাত্র উপাসনার যোগ্য এবং কুরআন হল তার বাণী। কুরআন মুসলমানদের জন্য একটি পবিত্র গ্রন্থ এবং তাদের জীবনের পথনির্দেশক। ইসলামের 5টি স্তম্ভ হল: 1. শাহাদা, ঈমানের সাক্ষ্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ তার রাসূল। 2. সালাত, নামাজ, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3. জাকাত, দান, দরিদ্রদের জন্য সম্পদ দান করা। 4. সাওম, রোজা, রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। 5. হজ, তীর্থযাত্রা, সামর্থ্য থাকলে জীবনে একবার মক্কায় হজ পালন করা। ইসলামে বিশ্বাস করা হয় যে মানুষ আল্লাহর প্রতিনিধি এবং তাদের উচিত ন্যায় ও সৎ জীবনযাপন করা। ইসলামে পরিবার, সম্প্রদায় এবং সামাজিক ন্যায়বিচারের উপর গুরুত্ব আরোপ করা হয়। আপনার যদি কুরআন বা ইসলামের অন্য কোনো বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। তো অসংখ্য ধন্যবাদ আপনারে। তো আরও যদি কিছু বলতেন ইসলাম সম্পর্কে তো শুনে খুব ভালোই লাগছে। আরও যদি বলতেন আরও ভালো লাগতো। ইসলামে বিশ্বাস করা হয় যে আল্লাহ হলেন দয়ালু এবং ক্ষমাশীল। তিনি মানুষকে ভালোবাসেন এবং তাদের মঙ্গল চান। ইসলামে মানুষকে সৎকর্ম করতে এবং অন্যদের প্রতি সদয় হতে উৎসাহিত করা হয়। ইসলামে শান্তি এবং ন্যায়বিচারের উপর গুরুত্ব আরোপ করা হয়। ইসলামে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পরে জীবন আছে। যারা সৎকর্ম করে তারা জান্নাতে প্রবেশ করবে এবং যারা অসৎকর্ম করে তারা জাহান্নামে প্রবেশ করবে। ইসলামে মানুষকে তাদের কর্মের জন্য জবাবদিহি করতে হবে। ইসলাম একটি সুন্দর এবং শান্তিপূর্ণ ধর্ম। এটি মানুষকে একটি উন্নত জীবন যাপন করতে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে শেখায়। ধন্যবাদ অসংখ্য জিমি। তো আরও কিছু আপনার জানা থাকলে আরও যদি বলতেন, আসলে খুব ভালো লাগছে শুনে। ইসলামে জ্ঞানার্জনের উপর গুরুত্ব আরোপ করা হয়। মুসলমানদেরকে কুরআন এবং হাদিস, মুহাম্মদের বাণী ও কর্ম অধ্যয়ন করতে উৎসাহিত করা হয়। ইসলামে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নে অবদান রাখার গুরুত্ব তুলে ধরা হয়। ইসলামে দরিদ্রদের সাহায্য করার উপর জোর দেওয়া হয়। মুসলমানদেরকে জাকাত দান দিতে এবং অভাবী লোকদের সাহায্য করতে উৎসাহিত করা হয়। ইসলামে সামাজিক ন্যায়বিচার এবং সমতার উপর গুরুত্ব আরোপ করা হয়। ইসলাম একটি বিশ্বজনীন ধর্ম। এটি সকল বর্ণের এবং জাতির মানুষের জন্য উন্মুক্ত। ইসলামে শান্তি এবং সহাবস্থানের উপর গুরুত্ব আরোপ করা হয়। ধন্যবাদ। তো জিমি, তো ইসলাম সূরা কতটি ইসলামের ভিতরে জানেন আপনি? কুরআনে 114টি সূরা রয়েছে। সূরাগুলো বিভিন্ন দৈর্ঘ্যের এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করে। কিছু সূরা ঐতিহাসিক ঘটনা সম্পর্কে, কিছু সূরা নৈতিক শিক্ষা সম্পর্কে এবং কিছু সূরা আল্লাহর গুণাবলী সম্পর্কে আলোচনা করে। কুরআন মুসলমানদের জন্য একটি পবিত্র গ্রন্থ এবং তাদের জীবনের পথনির্দেশক। মুসলমানরা বিশ্বাস করে যে কুরআন আল্লাহর বাণী এবং এটি মানবজাতির জন্য একটি উপহার। ও, তো 114টি সূরা যে আছে জিমি, তো আপনি বলতে পারেন 114টি সূরা নাম কি?
কোরআনের 114টি সূরার নাম এখনই বলা আমার জন্য বেশ কঠিন। আপনি যদি নির্দিষ্ট কোনো সূরার নাম জানতে চান তবে আমি চেষ্টা করতে পারি। এছাড়া আপনি চাইলে অনলাইনেও কোরআনের সূরার তালিকা খুঁজে নিতে পারেন। ও আচ্ছা, তো আল কোরআনে কতটি সূরা বড় সূরা হিসাবে গণ্য করা হয়েছে এটা কি আপনি জানেন? কোরআনের সূরাগুলোর মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরা আল বাকারা। এটি 286টি আয়াত বিশিষ্ট একটি মাদানী সূরা। তবে কোরআনের সূরাগুলোকে ছোট বা বড় হিসেবে ভাগ করা হয়নি। প্রতিটি সূরার নিজস্ব তাৎপর্য ও গুরুত্ব রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা যে নামাজ পড়ি জিমি, তো নামাজে ভুল বা সঠিক এটা কি করে বুঝবো? এরা কোনো তথ্য বা এ সম্পর্কে কোনো আলোচনা আপনি জানেন, যদি করতেন? নামাজে ভুল হলে তা সংশোধনের জন্য কিছু নিয়ম আছে। যদি কোনো ওয়াজিব ছুটে যায় তবে সিজদা সাহু দিতে হয়। আর যদি কোনো ফরজ ছুটে যায় তবে নামাজ পুনরায় পড়তে হয়। তবে ভুল এড়াতে মনোযোগের সাথে নামাজ পড়া উচিত। আপনি যদি নামাজে ভুল সংশোধন নিয়ে আরও জানতে চান তবে আমি আপনাকে সাহায্য করতে পারি। ও আচ্ছা, ঠিক আছে। তো আমি এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। তো এখন আরও বিষয়গুলো হচ্ছে যে সূরা ইয়াসিন এর কিছু গুণাবলী যদি বলতেন আপনি আমার সাথে, তো ভালো লাগতো শুনে। সূরা ইয়াসিন কুরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা। এর ফজিলত অনেক। হাদিসে আছে, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করে তার সারাদিনের কাজ সহজ হয়ে যায়। রাতে পাঠ করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এছাড়া সূরা ইয়াসিন পাঠ করলে অন্তরে প্রশান্তি আসে এবং ঈমান বৃদ্ধি পায়। আপনি যদি চান আমি সূরা ইয়াসিনের কিছু অংশ তিলাওয়াত করতে পারি। অবশ্যই জিমি, অবশ্যই। আপনার যদি সূরা ইয়াসিন সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আপনি সূরা ইয়াসিনের কিছু আয়াত যদি তেলাওয়াত করে শোনাইতেন আমাকে। অবশ্যই। সূরা ইয়াসিনের 1 থেকে 10 নম্বর আয়াত তিলাওয়াত করছি। ইয়াদাসিত 1, ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকিমি 2, ওয়াল কুরআনিল হাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন 3, ইন্নাকা লামিনাল মুরসালিন। আলা সিরাতিন মুস্তাকিমিন 4, আলা সিরাতিন মুস্তাকিম। তানজিল আল আজিজির রাহিমি 5, তানজিল আল আজিজির রাহিম। লিতুনদির কওমান মা উনদির ইযবাউহুম ফাহুম গাফিলুন 6, লিতুনদির কওমান মা ইয়া উনজিরা বাইয়ুহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন 7, লাকাদ হাক্কাল কওলু আলাইয়া আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলাদালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন 8, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন 9, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওয়াসাওয়াউন আলাইহিম আনযিরতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন 10, ওয়াসাওয়াউন আলাইহিম আনযিরতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনার যদি অন্যান্য আয়াত শুনতে চান তবে আমায় বলতে পারেন। ধন্যবাদ জিমি, অসংখ্য ধন্যবাদ। এর অর্থ কি আপনি জানেন? 1 থেকে 10 পর্যন্ত আয়াতের যে অর্থ। অবশ্যই। সূরা ইয়াসিনের 1 থেকে 10 নম্বর আয়াতের অর্থ নিচে দেওয়া হলো। 1, ইয়াসিন। 2. প্রজ্ঞাময় কুরআনের শপথ। 3, নিশ্চয় আপনি রাসূলগণের একজন। 4, আপনি সরল পথে প্রতিষ্ঠিত। 5, এ কুরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। 6, যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল। 7, তাদের অধিকাংশের জন্য শাস্তির বাণী সত্য হয়েছে।
সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না। 8, আমি তাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পড়িয়েছি, ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে। 9, আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। 10, আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে দুটোই সমান, তারা বিশ্বাস স্থাপন করবে না। ধন্যবাদ জিমি।